আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আমাদের এখন রমজান মাস চলতেছে। সর্বোচ্চ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব, যেন আমাদের যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, দুরূদ শরীফে আমল করবেন। তাই আমি আপনাদেরকে আজকে মজারব একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কী ধরনের আমল দিব আজকে। আপনি যদি চান যে আপনার রুহানি জ্ঞানের দরজা খুলুক, মানে রুহানিয়তের দরজাগুলো খুলতে চান, তাহলে আপনার একটি আমল করতে পারেন। আমলটি খুবই মজারব একটি আমল। এই জন্য আপনাদের ইনশাল্লাহ বড় কোনো আমল করতে হবে না, খুবই সহজ একটি আমল। এই আমলটি করতে করতে পারবেন আপনি। কিভাবে করবেন? এই আমলটি করার জন্য আপনার একটি কলস, এক কলস বা এক জগ, মানে বা 5 লিটার পানি, এরকম পানি নিতে হবে। আর যদি আপনাদের অনেকেরই বৃষ্টির পানি সংগ্রহ থাকে, বৃষ্টির পানি হয়, তাহলে সর্বোত্তম ভালো। আর বৃষ্টির পানি না হলে স্বাভাবিক পানি হলেও চলবে ইনশাআল্লাহ। কীভাবে আমল করবেন? আপনি এশা নামাজ পর, মানে এখন তারাবি নামাজ যেহেতু চলতেছে, তারাবি নামাজ পরে আপনি নেবেরে বসে প্রথমে আপনি 11বার তওবা পড়বেন, 11বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়ার পরে শুধুমাত্র আপনি ইয়া ফাত্তাহু, আল্লাহ তাআলার এই নামটি ইয়া ফাত্তাহু আপনি একবার পড়বেন, একটি ফু দিবেন। এবারে মোট 41 বার পড়বেন, 41 বারই ফু দিবেন। এই আপনার পড়া রেডি হয়ে গেল এবং এক শেষে আবারও 11বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়বেন। আপনার আমল শেষ। এখন আপনি কী করবেন? এই আমল থেকে আপনি পানিটা দুইটা ভাগ করবেন। এই আমলটি শেষে পানিতে দুটি ভাগ করবেন। ভাগ করে এক ভাগ দিয়ে আপনি অজু করবেন এবং এক ভাগ দিয়ে আপনি খাওয়ার সময় এই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ এর বরকত আপনার রুহানি দরজাগুলো খুলতে থাকবে, রুহানি জ্ঞান অর্জন হবে, রুহানিয়াত বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনি অনেক কিছু দেখা শুরু করবেন যা আপনার জন্য কল্যাণকর। ইনশাআল্লাহ অবশ্যই আপনি দেখতে পারবেন। যেহেতু রমজান মাস চলতেছে, খুবই মজারব একটি আমল এটি। রমজান মাসে আমলগুলো কার্যকর হয়। বেশি বেশি আমল করবেন, বেশি বেশি আল্লাহ তাআলা তওবা ইস্তেগফার করবেন, তাহলে সকল আমলই আপনারা ইনশাআল্লাহ ফায়দা পাবেন এবং আপনাদের রুহানিয়ত অর্জন হবে। তাহলে এই আমলটি করুন, আমার জন্য দোয়া করবেন এবং দোয়াতে আমাকে শরীক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।